জন্য তুমি বিয়ে করতে যাচ্ছ না, কিন্তু উনি তো এদিকে সবকিছু ফাইনাল করে ফেলেছেন। আমাদের এখানে এসেছিলেন, উনি বললেন যে আচ্ছা তোমরা কি আমার বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা নিতে পারবে কিনা। তো আমরা বললাম যে আমরা তো এই কাজ করি না। আচ্ছা একটা মিনিট, আপনি কি ব্যস্ত? না খুব না। একটু রুমে আসবেন? ওকে আসছি। হ্যাঁ প্লিজ। দেখেন ভাইয়া, মানে আমার নানা বিয়ে করছে সেটা হয়তো কোনো না কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু মানে এরকম একটা বাচ্চা মেয়েকে, একটা অল্প বয়সী মেয়েকে। হ্যাঁ আমারও তো একই কথা, এরকম একটা অল্প বয়সী মেয়েকে, মানে যে মেয়েকে তোমার বউ ডাকার কথা সেই মেয়েকে তুমি ডাকবে নানি, এটা কোনো কথা হইল নাকি? আসুন 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 আসুন, দেখুন বসুন। ওনাকে চিনতে পারছেন? নানার নাতি হিমু। হিমুদেরকে আসলে দেখলেই চেনা যায়, কিন্তু আমি বুঝতে পারছি না হিমু আজকে আমার এখন কি সমস্যা নিয়ে এসেছে। বিবাহ। বিবাহ? তো প্রবলেম কি? বিবাহ আমরা করিয়ে দেই, একদম সঠিক অ্যাড্রেসে তো আপনি এসেছেন, কিন্তু কথা হচ্ছে যে মেয়ে কি পছন্দ আছে নাকি আমরা নিজেরা খুঁজে দিয়ে দিব, কোনটা? আরে নানা উনি এসছে ওনার নানার বিয়ে বন্ধ করতে। ও সরি ভাই, এইটা তো এখানে হয় না, এখানে তো বিবাহ দেওয়া হয়, বিবাহ না করানোর কোনো উপায় তো আমরা দিই না কাউকে। তো সেক্ষেত্রে আমি তাহলে উঠি। আরে কেন, প্লিজ বসো, চা বিস্কিট কিছু খেয়ে যাও। চা বিস্কিট খাবো মানে? এভাবে বলছেন কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি? আরে বিয়ে না করলে সব ছেলেরাই বাচ্চা থাকে। হ্যাঁ তোমার তো বিয়ে হয় না এখনো, আর যাদের বিয়ে হয় না তারা বিয়ের আগ পর্যন্ত বাচ্চা ছেলে থাকে। এখন তুমি একটা কাজ করে বড় ছেলের খাতায় নাম উঠাতে পারো, সেটা হচ্ছে বিয়ে। আমি আসলাম কি করে বিয়েটা বন্ধ করা যায়, আপনি বলছেন আমাকে বিয়ে করতে। না তুমি কিন্তু বিয়েটা করতে পারো, মানে তুমি এক কাজ করো, তুমি সোনিয়ার সাথে প্রেম করা শুরু করে দাও। মানে কি বলছেন আপনি? বুঝলাম না। আরে বাবা, তুমি যদি এই কাজটা করো তাহলে দেখবা তোমার নানা তার বিয়েটা বন্ধ করে দিয়েছে। আর তাছাড়া ধরো যে নানা বিয়ে করে ফেললো, বয়স তো হয়েছে, খুব বেশি দিন বাঁচবেন না, তারপরে না হয় তোমার সাথে তুমি বিয়ে করে ফেললা। তারা করতেছেন আপনারা আমার সাথে না? আচ্ছা শোনেন, আপনি অফিসে ছিলেন না, আপনার খোঁজে একজন ভদ্র মহিলা এসেছিলেন। ভদ্র মহিলা মানে ক্লায়েন্ট? না না, ক্লায়েন্ট না, একজন অন্য মানুষ যাকে মানে আমি তো চিনি না, অফিসে কেউ চেনেনি। তো আমি আবার আমাদের ম্যানেজারকে ডাক দিলাম, তাকে জিজ্ঞেস করতে বললাম, কথা বললো, তারপর চলে গেল। ও কেন এসেছিল সে? বলেনি কিছু, বললো রায়হান এলে মানে সে বলতো। ও আপনি চেনেন না তাকে? বললো যে আপনার পরিচিত। আমার পরিচিত, কিন্তু আপনি চেনেন না? না আমি চিনি না, কিন্তু যাওয়ার সময় নাকি বলে গেছে যে রায়হান এলে বললেই হবে মিলি এসেছিল। মিলি? চেনেন না? তার তো অফিসে আসার কথা না, কারণ যাকে অফিসে আসতে শেষ করেছিলাম। নানি, এত এত সুপারি তুমি কেমনে খাও? কত জর্দা, তোমার মাথা ঘুরায় না? অভ্যাস হয়ে গেছে ভাই, তো মাথা ঘুরেছে। তখন এই সুপারি আর জর্দা না খাইলে মনে আর পানি খাইলাম না। হ্যাঁ বুঝছি, অনেক সুপারি কাটা হয়েছে, আমি এখন যাই। আরে কই যাস? শেষ করে দিয়ে যা, আর কয়টাই তো আছে। আরে নানি, আমি কি বাড়ি থেকে যাইতাছি গা, রাইতে কেটে দিব মনে। কই যাস রে হিমু? চা খাইছস? না, বাইরে গিয়ে। ওমা, এইটা কেমন কথা? বাইরে গিয়ে চা খাবি কেন? বাসায় কি চা বানায় দেওয়ার মানুষের অভাব পড়ছে নাকি? আমি কি চলে গেছি নাকি? না তুমি চলে যাও নাই, কিন্তু এই বাসার চা খাইতে আমার ভালো লাগে না, এই ঘরের কোনো কিছু আর ভালো লাগে না আমার। বল বল বল, বাসায় কতদিন পর একটা বড় অনুষ্ঠান হইব, কত মানুষজন আইব, তাগুলোকে ভালোভাবে কথা বলতে না, ভালো ব্যবহার করতে না। এখন সেটা মেজাজ খারাপ করে রাখলে চলবো? তোমরা আছো তোমাদের রঙে, আর এদিকে বন্ধু বান্ধব মহলে আমার মান সম্মান একেবারে ধুলায় মিশাই গেছে। কয় কি পাবো? আরে বন্ধু বান্ধব বিয়ার দাও দিবি, একটা খাওয়া দিলে দেখবি ওরা তোর প্রশংসায় পঞ্চমুখ, একেবারে প্রশংসায় গুণগান করতেছে। নানি, তুমি আমার সাথে মস্করা করতেছো? কি করে অন্যায় কাজটা বন্ধ করা যাবে তা না করে তুমি নানার সাথে তাল মিলিয়ে বিয়ে করে নাচতেছো। ঠিক কি কমুরে ভাই, তোর নানা তো আমার কোনো কথাই শুনতেছে না। নানি একদম ঠিক কথাই কইছে, আমরা দুইজনে মিলে তো কম বুঝাই নাই, বুঝাইছি না? চাপ শালা, শালা চামচা, নানার চামচামি করে বারো মিয়া, শালা দুই মুখের সব। নানার জন্য পাত্রী ঠিক করে আসো তুমি, আর আমার সামনে এসে বলতেছো তুমি বিয়ে বন্ধ করার চেষ্টা করতেছো না, ফাজলামি করো। দেখছো নানি, আমার কি ধরনের একটা কথা কইলো?
আমরা দুইজনে মিল্লা এই বিয়াটা বন্ধ করার লিগা কম চেষ্টা করছি। আমরা কইছি না এই মুহূর্তে এই বুড়া বয়সে আর বিয়া করা উচিত না, আমরা কইছি না? ও, আমিও তো কইতেছি তার বিয়া করা উচিত হবে না। উচিত যদি না হয় তাহলে এই বিয়েটা বন্ধ করার একটা উপায় বের করো প্লিজ। উপায়? কি উপায়? কি উপায়? চলু তুই একটু ভাবতো কি উপায়। একটা উপায় আছে। উপায় একটা আছে। কবেই কি সেটা? আর যে তুমি যেটা ভাবছো ওইটাই। আচ্ছা তুই যে সেদিন সোনিয়াকে বাড়িতে গেলি, ওর বাপ মা কি করলো? কি আর করবো, হলো খোঁজ নিয়ে দেখি। তুই আবার সোনিয়াকে বাড়িতে যা, ওর বাপ মায়ের দিয়েই এই বিয়াটা বন্ধ করতে হইব। মেয়ে যতই রাজি তার, কোনো বাবা মাই চাইবো না তার মেয়ে কোনো বুইড়ারে বিয়া করুক। ওপর চাপ দে। তুমি বসো। আমার ভয় তুই তোর লগে আমার কথা আছে। আমার সাথে তোমার কিসের কথা? তোমার তো মাথায় শুধু একটাই চিন্তা। ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা, সব সময় ফালতু কথা। পরে বিকালে জানাজা যাস নাই? কইলাম চা খা, কয় বাসার চা নাকি খাইতে ভালো লাগে না, বাইরে গিয়ে চা খাইবে। কথা একটাও মিশা কয় নাই। তোরা আল্লাহর রহমতে যে চা বানাস, ছোটকালে মায় সকালে নাক টিপা চিরতার পানি খাওয়াইতো, তখন আর চিরতার পানি একই জিনিস। এই জন্যই তুই চা খাইতে চায় না। বয় ভাই, এই যে তোর নতুন নানি আইতাছে, ওই সোনিয়া কই? আইতাছে আজকে আইতাছে। তো নানি আসুক, চা বানা সুন্দর করে, আমরা নানা নাতি শান্তি মতো এইভাবে এইভাবে চা খাবো। আরে কই যায়? খাও তুমি তোমার চা। আরে তাহলে ওই যে পাগে তখন দেখ আমার কাছে পয়সা আছে কি? তাহলে পয়সা লে যা, পয়সা লে যা। পয়সা আছে আমার কাছে। যা। কি করস তোরা? একটা বন্ধু নাতি আমার আমি চা খাওয়াইতে পারলাম না। আরে দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। আমার সাথে কথা? তোদের আবার আমার সাথে কিসের কথা? আরে হিমু ভাই, আমার উপর রাগ করে তোমার কি লাভ? আমি তো তোমার দলে। ও, তুমি 24 ঘন্টা নানার পিছনে পিছনে ঘুরবা, তার চামচামি করবা, আর আমার সাথে যখন দেখা হবে তখন বলবো তুমি আমার পক্ষে। তুরু, তুমি যা কও না ওটা তো উপরে উপরে, আমি আসলে ভিতরে ভিতরে তোমার দলেই আছি। আরে আমি চাই সোনিয়ার বিয়ে যাতে নানার সাথে না হয়। নানার সাথে বিয়ে না হলে নানা কাকে বিয়ে করবে? বিয়া যারে মন চায় তারে করুক, সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। আর আমি জানি সোনিয়া যাতে তোমার নানি হইতে না পারে, তুমি সেইটা চাও, তাই না? জি না, আমি চাই নানা যাতে কাউকে বিয়ে করতে না পারে। আর আপনি বসে আছেন সোনিয়া সোনিয়া, না? সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আসেন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি, তাই না? কেমন আছেন? এই যে মিস্টার, কেউ কেমন আছেন জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, বলতে হয় ভালো আছি। আসলে হিমু ভাই তো ভালো নাই, সে কেমনে কইব? ঠিক আছে, আপনারা দুজন গল্প করেন, আমি যাই। tak tak dhana dha dhanna tak tak dhana chik dha dhanna tak tak dhana dha dhanna tak tak dhana chik dha dhanna। দাঁড়ান, আপনি আমার বাসায় যে আব্বা আমাকে কি বলে আসছেন? ম্যারেজ ব্যুরোর অফিসেও গেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি এইভাবে বিয়ে বন্ধ করতে পারবেন? পারবো কি পারবো না সেটা আমার ব্যাপার। আপনি যেখানে এসেছেন সেখানে চলে যান। আর আমার মনে হয় না আমার সাথে আপনার আর কোনো কথা থাকতে পারে। আমি আপনার কাছেই আসছি, আপনার সাথে কথা বলার জন্যই আসছি। আমার সাথে কথা বলতে আসছেন? কি কথা আমার সাথে আপনার? সেটা তো এইভাবে বলা যাবে না। চলেন কোথাও বসি। বসবেন? কোথায় বসবেন? রেস্টুরেন্টে বা পার্ক। আপনার মতো আমি পার্কে বা রেস্টুরেন্টে বসতে পারি না। তাহলে চলেন রিকশায় উঠি, রিকশায় বসে ঘুরতে ঘুরতে কথা বলা যাবে। আপনার সাথে রিকশায়? মাথা খারাপ হয়েছে আপনার? আমার বন্ধু বান্ধব দেখে আপনার মান সম্মান থাকবে? তাহলে চলেন হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। জি না, হাঁটতে হাঁটতে কথা বলতে আমি পারি না, আমি অত্যন্ত দ্রুত হাঁটি। তাহলে চলেন বাসায় যাই। কার বাসা? জি একটা
কারোর বাসায়, আমার বাসায় বা আপনার বাসায়। আমার তো কোনো বাসা নেই। কেন, আপনার নানার বাসা? নানার বাসায় গিয়ে আপনি আমার নানার সাথে কথা বলবেন, আমার সাথে কেন? সেটাও তো কথা। আর কোনো কথা না, মানে বলছিলাম আমার আর কোনো সময় নেই আপনার কথা শুনবার জন্য। আপনি একা একা কথা বলেন, বাই।